পুরোনো ল্যাপটপ কিনতে গিয়ে কাস্টমাররা যে ভুলটা সব থেকে বেশি করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের কাছে যে সমস্ত কাস্টমাররা আসেন তারা শুরুতেই একটা ভুল করেন, সেই ভুলটা হলো আপনার বাজেট অনুযায়ী বা আপনার কাজ অনুযায়ী ল্যাপটপ না নেওয়া, এবং সব থেকে বড় ভুল যেটা সেটা হলো শুধুমাত্র র্যাম এবং এসএসডি দেখে আপনার ল্যাপটপটা চুজ করা। আপনার একটা ল্যাপটপে 16 জিবি র্যাম থাকলেই বা 512 এসএসডি থাকলেই সেটা দিয়ে যে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ব্যাপারটা এমন না। আপনার প্রসেসরের দিকেও নজর দিতে হবে যে আপনার প্রসেসরটা কোন জেনারেশনের আছে। আপনি যদি একটা 6 জেনারেশনের ল্যাপটপ নেন বা একটা 7 জেনারেশনের ল্যাপটপ নেন বা তার থেকেও নিচের কোন জেনারেশনের ল্যাপটপ নেন, সেই ল্যাপটপের র্যাম যত বেশি হোক না কেন, এসএসডি যত বেশি হোক না কেন, আপনি খুব ভালো একটা আউটপুট সেই ল্যাপটপ থেকে পাবেন না। কারণ আপনার জেনারেশনের সঙ্গে আপনার ল্যাপটপের যে কোরটা আছে সেই কোরটা সম্পৃক্ত। আপনার ল্যাপটপের কোর যত বেশি হবে আপনার ল্যাপটপ তত বেশি মাল্টিটাস্কিং করতে পারবে, আপনি ল্যাপটপে তত বেশি প্রেসার দিতে পারবেন এবং ল্যাপটপে তত বেশি ভারী কাজ করতে পারবেন। উদাহরণস্বরূপ যদি আমরা একটু বলি, 3rd জেনারেশন থেকে 7 জেনারেশন পর্যন্ত আপনার ল্যাপটপের কোর থাকে 2টা। আপনি বলতে গেলে 7 জেনারেশনও যে কাজ করতে পারবেন 3rd জেনারেশনও সেই কাজ করতে পারবেন। যখনই আপনি 8 জেনারেশন যাবেন বা 8 জেনারেশন থেকে যখন আপনার পছন্দ শুরু হবে, আপনি যদি একটা 8 জেনারেশনের ল্যাপটপ কেনেন, সেই ল্যাপটপটাতে কিন্তু আপনি শুরুতেই 4টা কোর পাচ্ছেন, যেটা দিয়ে বেসিক লেভেলের থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজই আপনি করতে পারবেন। কারণ 8 জেনারেশনও 4 কোর, 11 জেনারেশনও 4 কোর। আমরা বিএম কম্পিউটার্স বলবো যে র্যাম এসএসডি না নিয়ে আপনারা আগে ল্যাপটপের যে জেনারেশনটা আছে বা ল্যাপটপের যে প্রসেসরটা আছে সেটার দিকে নজর দিন। কারণ একটা ল্যাপটপের পারফরমেন্সের অনেক কিছু ডিপেন্ড করে আপনার জেনারেশনের উপরে। তো শুধুমাত্র র্যাম এবং এসএসডি বা আউটলুক দেখি আপনি ল্যাপটপ নেবেন না, আপনার ল্যাপটপটা কোন জেনারেশনে আছে বা আপনার প্রসেসরটা কি অবস্থায় আছে সেটা বুঝেই ল্যাপটপ কিনবেন। তো ইউজ ল্যাপটপ কিনতে আরো অনেক তথ্য পেতে আপনি যদি কোনো পরামর্শ চান আমাদের সব ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।